দক্ষিণ জেলার একাধিক স্থানীয় কংগ্রেস নেতৃত্ব একসাথে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। বুধবার দক্ষিণ জেলার বিজেপি দলের সভাপতি শঙ্কর রায়ের সাব্রুম স্থিত বাসভবনে দক্ষিণ জেলার একাধিক স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা বিজেপি দলের পতাকা হাতে তুলে নেন। দক্ষিণ জেলার রাজনগর, বিলোনিয়া, ঋষ্যমুখ, সাব্রুম ও জোলাইবাড়ি ব্লক কংগ্রেসের সভাপতিগণ ও বিলোনিয়া জেলা কংগ্রেসের ওবিসি সভাপতি এবং প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য এদিন বিজেপি দলে যোগদান করেন। তারা সবাই বিধায়ক বীরজিৎ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। দিল্লির কংগ্রেস ত্রিপুরা কংগ্রেসকে দলবদলু কংগ্রেস নেতা আশিস সুদীপের হাতে ডিলারশিপ দেওয়ার ফলে বীরজিৎ গোষ্ঠী এখন কোণঠাসা হয়ে পড়েছে। দলবদলু আশিস সুদীপের বহু ঘাটের জল খাওয়া সিকি আদুলির নেতা নিয়ে চলছে ত্রিপুরা কংগ্রেস। ইতিমধ্যেই বীরজিৎ গোষ্ঠীর স্বঘোষিত জনবর্জিত লুঙ্গি ডান্স, মাদক কারবারি, নেশাখোর সুশান্ত সহ অনেকের পদ খোয়া গেছে। বিকল্প হিসেবে বিজেপি দলে যোগদান ছাড়া তাদের কোনো উপায় ছিল না। যারা আজ বিজেপিতে যোগদান দিয়েছে তারা সবাই বীরজিৎকে কাঞ্চন মূল্য দিয়ে পদ বাগিয়েছে। এখন বীরজিতের গল্প শেষ। বীরজিৎ এখনও বিজেপিতে যোগ দেওয়ার অপেক্ষায়, কারণ তার সৈন্য সামন্ত সবাই তাকে ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। ফলে বীরজিৎ আগামী দিনে নিঃস্ব হয়ে পড়বে। 2024-এ মোদী সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। তাই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আগামী দিনে বীরজিৎ, সুদীপ, আশিস আবার বিজেপিতে যোগদান দেবে বলে রাজনৈতিক মহল মনে করছে। সুদীপ, আশিসকে বিজেপি দল ফের আরও একবার গ্রহণ করবে কিনা তা লাখ টাকার প্রশ্ন। এদিকে দক্ষিণ জেলার কংগ্রেস নেতৃত্বদের বিজেপি দলে যোগদান প্রসঙ্গে বিজেপি দলের দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায় বলেন, এ রাজ্যে সিপিএম এর হাতে শত শত কংগ্রেস কর্মী খুন হয়েছে। আবার এই সিপিএম এর সাথে দিল্লির কংগ্রেস নির্বাচনী জোটও করেছে। এই সিপিআইএম কংগ্রেস জোট এ রাজ্যে কংগ্রেস দলের নেতৃত্ব ও কর্মীরা কোনোদিন মেনে নিতে পারবে না। আগামী কিছুদিনের মধ্যেই দক্ষিণ জেলাতে কংগ্রেস দল শুধুমাত্র সাইনবোর্ডে পরিণত হবে বলে তিনি জানান। নমস্কার সবাইকে। আজকে আমি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলার সভাপতি হিসেবে আপনাদের অবগত করছি এবং আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলা কমিটির সুখবর বলতে পারি, কারণ আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস দল পরিত্যাগ করে কংগ্রেসের বরিষ্ঠ নেতৃবৃন্দ দক্ষিণ জেলার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আমি আগে ওনাদের নাম বলে দিচ্ছি। ভোলানাথ ধর, এক্সিকিউটিভ মেম্বার, উনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, এক্সিকিউটিভ কমিটির মেম্বার। তমাল ধর, ব্লক প্রেসিডেন্ট, 35 বিলোনিয়া কেন্দ্র। বিমল দাস, ঋষ্যমুখ ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট। প্রেমতোষ মহাজন, প্রেসিডেন্ট 34 রাজনগর ব্লক। সুজল দত্ত, প্রেসিডেন্ট 40 সাব্রুম ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট রয়েছে। সঞ্জয় ভৌমিক, প্রেসিডেন্ট 38 জুলাইবাড়ি ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট। ইন্দ্র কুমার নাথ, প্রেসিডেন্ট বিলোনিয়া ডিস্ট্রিক্ট কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্ট। ওনারা আজকে কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। তো আমরা একটা সময় এই দল করতাম, কংগ্রেস দল করতাম, ওনারাও কংগ্রেস দল করতেন, আজকে এসছেন। আমরা আগে হয়তো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি, ওনারা আজকে যোগদান করেছেন। আগে আর পরে ডিফারেন্স হলো একটা, কিন্তু আজকে আমাদের যে মানসিকতা দুটোরই একটা জায়গাতে এসে আমরা পৌঁছতে পেরেছি। কারণ ওনারা আজকে বলছেন, যেটা আমরা বলতাম যে দিল্লির কংগ্রেস এই রাজ্যের কংগ্রেসদের নিয়ে ছেলে খেলা খেলতো বছরের পর বছর। গত বিধানসভা নির্বাচনও ওনারা কেন্দ্রীয় নেতৃত্বের কথা মেনে কাজ করেছেন। কংগ্রেস সিপিএম জোট হয়ে এই রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নির্বাচনে লড়েছেন। ওনারা হয়তো ভেবেছিলেন গত বিধানসভায় হয়তো ওই বিধানসভার মতোই বোধহয় জোট করেছে সাময়িক,
কিন্তু যে মাত্র দেখা গেল একটা দীর্ঘস্থায়ী জোট হতে যাচ্ছে কংগ্রেস এবং সিপিএমে, ওনারা ওনাদের বিবেককে আর মেনে নিতে পারেননি। কারণ যেই সিপিএমের সাথে দিল্লির কংগ্রেস জোট করছে, ভারতীয় জাতীয় কংগ্রেস জোট করছে, এই দক্ষিণ জেলাতেই, শুধু ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলাতেই সিপিএম পার্টি জাতীয় কংগ্রেসের 72 জনকে খুন করেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।